রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে জন্মবার্ষিকী মিলাদুন নবী অনুষ্ঠান কবে থেকে শুরু হলো? কবে থেকে শুরু হলো? আমার সাথে বলেন। ইরাক দেশে, বলেন সবাই মুখ খুলে বলেন, ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ কাওকারির নেতৃত্বে একজন আলেম আবুল খাত্তাব ইবনে দিহইয়ার নেতৃত্বে ৬০৪ হিজরিতে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান পালন করা শুরু হয়। কত হিজরিতে? ৬০৪ হিজরিতে। কোন দেশে? ইরাক দেশে। কোন শহরে? মসুল শহরে। কোন বাদশার আমলে? বাদশাহ আবু সাঈদ কাওকারি। কোন হুজুরের মাধ্যমে পড়াইছে বাদশায়? সেই হুজুরের নাম হলো আবুল খাত্তাব ইবনে দিহইয়াই। এই আলেমের ব্যাপারে ইবনে কাসির রাহমাতুল্লাহ আল্লামা ইবনে হাজার আসকালানি যিনি বুখারীর শরহ লিখেছেন ফাথুল বারী, তিনি বলেছেন যে কাসিরুল ইলমি ফি আম্মাতিস সালাফি ওয়াল খালাফ, যে এই ব্যক্তি প্রচুর ইলম ছিল, কিন্তু এই ব্যক্তি এতটা অহংকারী ছিল, পূর্বের সমস্ত ওলামায়ে কেরামদের ব্যাপারে তিনি তীর্যক মন্তব্য করতেন, গালিগালাজ করতেন এই আবুল খাত্তাব ইবনে দিহইয়াই। তো যেই ব্যক্তির চরিত্র এত নোংরা, যেই ব্যক্তি পূর্বের বিজ্ঞ আলেমদেরকে নিয়ে কটু কথা বলে, সেই আলেমকে দরবারে আলেম বানাইয়া আবু সাঈদ কাওকারি নামের বাদশাহ সর্বপ্রথম ৬০৪ হিজরিতে ইরাক দেশের মসুল শহরে নবীজির জন্মবার্ষিকী অনুষ্ঠান পালন করা শুরু করেছে। তাহলে নবীর এই মিলাদুন নবী অনুষ্ঠান যদি পালন করা সওয়াবের কাজ হতো, সাহাবায়ে কেরামের চাইতে নবীর আশিক দুনিয়ায় কেউ নাই, তাহলে নবীর জন্মের পর থেকে ৬০০ হিজরি আগ পর্যন্ত কেউ অনুষ্ঠান করলো না। ৬০০ হিজরির পরে সে অনুষ্ঠান নতুন করে আবিষ্কার করা হলো। বোঝা গেল এই অনুষ্ঠান পালন করা ইসলাম সাপোর্ট করে না, বরং এটা ইসলাম বহির্ভূত কাজ, এটা আমাদের জন্য পালনীয় কাজ না। মানে থাকবে তো ইনশাআল্লাহ।